যায়েদ ইবনে আরকাম তাকায়া দেখে আল্লাহর পয়গম্বরের চেহারা পরিবর্তন হচ্ছে, ওহী নাযিল হওয়া বাপ বাপ ধরেছে, এমনকি উটটাও নিস্তব্ধ হয়ে গেছে, সামনের দিকে আর অগ্রসর হয় না। যায়েদ ইবনে আরকাম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ আমি ছোট মানুষ হতে পারি, কিন্তু আমার কথাটা তো সত্য। মুনাফিক ষড়যন্ত্র করেছে রাসূলকে দুনিয়া থেকে উড়িয়ে বেরোবে, রাসূলকে মদিনার জমিনের মধ্যে জায়গা দিবে না, সাহাবায়ে কেরামকে এই মদিনার জায়গার মধ্যে জায়গা দিবে না, এদেরকে তাড়াইয়া দিবে। বারবার ষড়যন্ত্র করেছিল। মুনাফিক সর্দার ষড়যন্ত্র করার পরেও এবার দেখা যায় সে তার সত্যায়ন প্রকাশ করে দিয়েছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় আল্লাহর পয়গম্বরের দিকে তাকায়া আছে। এবার আল্লাহর পয়গম্বরের উপর ওহী নাযিল হয়ে গেল। এমন সময় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হয়। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিও অস্ত্রটা নিয়ে আমিও আমার সোয়ারিটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার সোয়ারিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম নিকটে চলে গেল। এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর আমার কানের মধ্যে টিপা মাইরা বললে, ওরে বাচ্চা, তোমার কথার উপর আল্লাহ কুরআন নাযিল করে দিয়েছে, তোমার কথাটা সত্যায়ন করে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা মুনাফিকিন 12টা আয়াত নাযিল করে দিয়ে যায়েদ ইবনে আরকামের কথাটা সত্যায়ন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি ওয়াদা ভঙ্গ করো তুমি মুনাফিক, তুমি যদি মিথ্যা কথা বলো তুমি মুনাফিক, তুমি যদি আমানতের খেয়ানত করো তুমি মুনাফিক। এই তিনটা বিষয় নিয়ে পরে কথা বলবো। আরেকটা হলো বেশি বেশি গালি দিবে, কোথায় কোথায় গালি দিবে। এমন অভ্যাসওয়ালা মানুষ আছে না আমাদের সমাজে, কথা বললেই গালি দেয়, বাপ তুইলা মা তুইলা বংশ তুইলা গালি দেয়, এমন লোক আছে না আমাদের সমাজে। এই দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সুরতে মুসলমান, আল্লাহর পয়গম্বরের জামানায় সুরতে মুসলমান এবং ইহুদি দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগছে। কোন একটা বিষয় নিয়ে ঝগড়া। এই ঝগড়ার ফয়সালা কোন জায়গার মধ্যে হবে? সুরতে মুসলমান ইহুদি ব্যক্তিকে ডাক দিয়া বলে, চলো তোমার ইহুদি সর্দার কাব ইবনে আশরাফের কাছে যাই। এমন অবস্থায় কেমন মুসলমান বুঝতেছেন, ইহুদির কাছে যাচ্ছে বিচারের জন্য। তার মধ্যে মুনাফিকি আছে না? মুসলমান রাসূলকে জামানার রাসূল এখনো আছেন, রাসূলকে রাইকা কার কাছে বিচারের জন্য যাচ্ছে? ইহুদির কাছে যাচ্ছে। ইহুদি ব্যক্তি ডাক দিয়া বলে, না না, কাব ইবনে আশরাফের কাছে যাব না, আমাদেরকে নিয়ে যান আখির জামানার পয়গম্বর আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান। এমন অবস্থায় এই সুরতে মুসলমান ভাবলো, ঠিক আছে, যদিও আমি মুসলমান, নাম কেউ আসছে মুসলমান হয়, আল্লাহর রাসূল তো জানে আমি একজন মুসলমান, তাহলে আমার পক্ষে হয়তো রায়টা দিয়ে দিতে পারে। এই জন্য তারা দুইজন একত্রিত হইয়া আখির জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বর এমন অবস্থায় তত্ত্ব নিলেন। তত্ত্ব নেওয়ার পর জানতে পারলেন ইহুদি ব্যক্তি সত্য আর সুরতে মুসলমান এই ব্যক্তি হচ্ছে মৃত্যু। আল্লাহর পয়গম্বর ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এবার যখন এই বিচার শেষ হয়ে গেল, রাস্তার মধ্যে আসার পর এবার সুরতে মুসলমান ডাক দিয়া বলে, আমি এই বিচার মানি না। আল্লাহর পয়গম্বর যে বিচার করেছে এই বিচার আমি মানি না, আমাকে আবার বিচারের আপিল করতে হবে। আপনারা বলেন, রাসূলের বিচারের পর আর কেউ বিচার করার অধিকার রাখেনি। যেই বিচার রাসূল করেছেন ওই বিচারের অধিকার অন্য কেউ রাখতে পারে না। এবার ইহুদি ব্যক্তি ডাক দেয়া বলে, ঠিক আছে, বুঝতে পারলাম, আপনি আপনার ধর্মের নেতা আখির জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার গ্রহণ করেন নাই, তাহলে আপনি বলেন কার কাছে যাব? সুরতে মুসলমান ডাক দিয়া বলে, চলো আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাই। এমন অবস্থায় ওই ব্যক্তি ইহুদি ব্যক্তি মনে মনে খুশি হয়ে গেল, ইসলাম ধর্ম সত্য ধর্ম, সঠিক বিচার এই জায়গার মধ্যে গেলে পাওয়া যাবে, চলো আমরা এই জায়গার মধ্যে চলে যাই, কোনো সমস্যা নাই। নবীর সাহাবীগণ কেমন সাহাবী, রাসূল যেমন হয়
রাসূলের সাহাবীগণ রাসূলের সুহবত পাইয়া কেমন হয়ে গেছে। মুসলমান তাকায় দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের মধ্যে যাওয়ার পর একবার মারতে মারতে এক পর্যায়ে একজন মানুষকে, একজন ইহুদিকে উট থেকে নামাইয়া দিচ্ছে, এবার বুকের উপর উঠছে। ইহুদি ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা উপর দিকে থুতু নিক্ষেপ করলো, শেষ পর্যন্ত উপর দিকে থুতু নিক্ষেপ করলো। এর একমাত্রই কারণ হলো তার মনে মনে শেষ পর্যায়ে চলে আসছি, তাহলে যেহেতু আমি জীবনে থাকবো না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আমার শেষের ক্রোধটা মিটাইয়া যায়, আমার দিনের ভিতরে যেই রাগ যেই ক্ষোভ আছে এইটা মিটাইয়া চলে যায়। এমন একটি অবস্থায় উপর দিকে থুতু মারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু পড়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তির মুখের মধ্যে বসার পর এমন সময় জবাই করে দিবে, যখন থুতু নিক্ষেপ করলো এবার ওই জায়গা থেকে নেমে গেল, এই ব্যক্তিকে ছেড়ে দিলেন। ইহুদি ব্যক্তি দাঁড়ায় বলে, আলী কি সমস্যা বুঝতে পারলাম না, আপনি কেন আমাকে ছেড়ে দিয়েছেন, বিষয়টাকে বুঝতে পারলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতক্ষণ যাবত জিহাদ করেছিলাম একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আপনি যখন আমার উপর থুতু নিক্ষেপ করেছিলেন তখন আমি বুঝতে পারছি আমার ব্যক্তিগত একটা রাগ চলে আসছে। এবার যদি জবাই করি তাহলে আল্লাহ তাআলা আমাকে বলতে পারে, আলী তুমি তো আমার জন্য জিহাদ করো নাই, তোমার ক্ষোভ মিটানোর জন্য ওনাকে জবাই করছ। এমন সময় ইহুদি ব্যক্তি ডাক দিয়া বলে, আরে ইসলাম ধর্ম কি এত ভালো ধর্ম, এত সুন্দর আদর্শ কোথায় থেকে শিখছেন? ও আলী, আপনার নবী মুহাম্মদ, আপনার আল্লাহ এত ভালো এত সুন্দর বিধান দিতে পারে, তোমরা আল্লাহকে এত ভালোবাসো, এবার আমাকে কালিমা পড়াইয়া মুহাম্মদের কাছে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই আদর্শ দেখা মুসলমান হয়ে গেল। চাইলে তো আলী উনাকে জবাই করতে পারতেন, কিন্তু জবাই করে নাই। মুসলমান। এবার যখন ওই ব্যক্তি ইহুদি ব্যক্তি, এই সূরাতে মুসলমান মনে আছে, সূরাতে মুসলমান ইহুদি ব্যক্তি তারা দুইজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উপস্থিত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দেয়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইহুদি ব্যক্তি ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, এই বিচারটা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিচারের সমাধান করেছিলেন, কিন্তু এই মুসলমান, এই সূরাতে মুসলমান সে রাসূলের বিচারটা গ্রহণ করে নাই। নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় ডাক দিয়া বলে, ও মুসলমান, তুমি বলো রাসূল কি এই বিচার করেছিল? বলে, হ্যাঁ রাসূল বিচার করেছিল। বলে, এই রাসূলের বিচারের সমাধান কি তুমি গ্রহণ করো না? বলে, হ্যাঁ আমি তো রাসূলের বিচারের সমাধান গ্রহণ করতে পারি নাই, রাসূল তো তার পক্ষে ফয়সালা করে দিয়েছে। এমন একটি অবস্থায় আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, একটু দাঁড়াও, আমি বিচারের সমাধান করে দিচ্ছি। এবার ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর একটা তরবারি নিয়ে আসলেন। তরবারি নিয়ে এসে এমন অবস্থায় বললেন, আমি বিচারের সমাধান করে দিচ্ছি। এমন অবস্থায় সূরাতে মুসলমান এই ব্যক্তির গর্দনের উপর আক্রমণ করলে দুই টুকরা করে দিলে, আর এটাই হয়ে গেল বিচার। বলেন না সুবহানাল্লাহ। এখন আরেকটা সমস্যা, শুধুমাত্র ঘটনা ঘটলো, এখন তো বাকি রয়ে গেছে না অনেক কিছু। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করার জন্য যেই বিচারটা করলেন, গর্দন দুই টুকরা কইরা দিলেন। এমন অবস্থায় ওই যে ব্যক্তি সূরাতে মুসলমান তার আত্মীয় স্বজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারটা নিয়ে চলে গেছে। এবার বলে, আল্লাহর পয়গম্বর, হয়তো যদি বিচার নাও হয়, অন্য জায়গায় আপিল হয়, সমস্যা তো ছিল না, কিন্তু উমর কেন গর্দানটা উড়াইয়া দিল? আল্লাহর পয়গম্বর বড় চিন্তিত হয়ে গেলেন, কারণ আমি উমরকে আল্লাহর কাছে দোয়া কইরা নিয়ে আসছি। এবার তো মৃত্যু, এবার কাতলের পর কাতল করেছে উমর, তাহলে তো এবার কাতলের বদলা কাতল হতে হবে, এটাই তো ইসলামের বিচার। এবার আমি কিভাবে কি করতে পারি? চিন্তিত হয়ে গেছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
জিবরাইল আলাইহিস সালাম আখির জামানার পয়গম্বরের কাছে পাঠায় বলে, আল্লাহর পয়গম্বর তো চিন্তিত হওয়ার কোনো দরকার নাই, উমর অন্যায় করে নাই, কারণ যেই ব্যক্তি রাসূলকে গ্রহণ করে না, যেই ব্যক্তি আল্লাহর বিধান গ্রহণ করে না, ওই ব্যক্তি দুনিয়ার টাকার কোনো অধিকার রাখে না। সে সুরতে মুসলমান, বাস্তবে সে কোনো মুসলমান নয়, সে ছিল মুনাফিক। আল্লাহর বিধান মানে নাই, রাসূলের বিধান মানে নাই, সে হলো প্রকৃত মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? এমন লোক আমাদের সমাজে আছেন। রাসূল দেখেন কেমন ইনসাফ ওয়ালা রাসূল, যার কাছে বিচার নিয়ে গেছে। রাসূলের জামানায় উনার বংশধর একজন মহিলা, উনি চুরিতে ধরা পড়ছে। এমন একটি অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গেল। রাসূলের বংশের একজন মহিলা, তার নাম ফাতেমা, রাসূলের একটা মেয়ে, উনার নাম হলো ফাতেমা। এবার এমন অবস্থায় যাতে বদনাম না হয়, এবার মানুষ যেন কুরাইশ বংশের সমালোচনা না করে, এবার সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে বললেন, রাসূলের কাছে গিয়ে বলেন, এই মহিলাটার হাতটার জন্য না কাটতে পারে, এই বিষয়টা কার মাধ্যমে বলা যায়? এমনিতে এমন একটা সাধারণ একটা বিচার করে ফেলে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন অবস্থায় কাকে পাঠানো যায়? সবাই চিন্তা করলেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন হারেস, উসামা বিন হারেসের ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালকা পুত্রের সন্তান নাকি বলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর সবচেয়ে বেশি ভালোবাসেন। ও মুসলমান, এমন অবস্থায় উসামাকে সবাই বাধ্য করলো, যাও রাসূলের কাছে গিয়ে তুমি বলবা যে সমস্ত সাহাবায়ে কেরাম চাইতেছে আল্লাহর পয়গম্বর আপনার বংশের মহিলা উনি চুরিতে ধরা পড়ছে, উনার বিচারটা একটু হালকা করলে অন্যান্য মানুষরা কটাক্ষ করবে না, বিচারটা একটু হালকা করেন না কেন? আল্লাহ রসুলের সাহাবী উসামা সাহাবায়ে কেরামের কথা শুনিয়া এবার রসুলের দরবারে গিয়ে এই কথা প্রকাশ করলেন। রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও উসামা, তোমাকে আমি যতই ভালোবাসি না কেন, আমার সাহাবায়ে কেরামকে যতই ভালোবাসি না কেন, আমার কলিজার টুকরা ফাতেমাকে আমিও যতই ভালোবাসি না কেন, যদি এই জায়গায় কলিজার টুকরা ফাতেমা হইতো চুরি ধরা পড়লে আমি তার হাতটা কেটে দিতাম। একটা কথা স্মরণ রাখো, পূর্ববর্তী যুগের যারা বিচার করত, তারা তখন বড় লোকদের বিচার করতে গিয়া তারা এরকমই হালকা করে ফেলত, নিজের কারো বিচার করতে গিয়া এইভাবে হালকা করে দিত, যার কারণেই তারা ধ্বংস হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজ তো এই জন্যই দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে। নিজের কেউ অন্যায় করলে তার কোনো বিচার পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, বাংলাদেশের বিচার ঘুষ দিলেই তো এগুলো পূর্ণ হয়ে যায়, অন্যায়কে নিয়ে বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? ঘুষের খেলায় চাকরি পাওয়া যায়। ও মুসলমান, তাকায় দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেই ইহুদি ব্যক্তি এবং যে সুরতে মুসলমান, এই সুরতে মুসলমানের ব্যাপারটা আপনারা একটু ভালো করে স্মরণ রাখেন। এই যে সুরতে মুসলমান মুনাফিক, এই ব্যক্তি মিথ্যা দাবিদার ছিল। কথা বলুন ঠিক কিনা? মিথ্যা দাবিদার ছিল। এরকম মিথ্যা দাবিদার আমাদের সমাজের মধ্যে আসেনি। কথা বলেন না, আমাদের সমাজে মিথ্যা দাবিদার মানুষ আসেনি। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন নাযিল করলেন। এই দুনিয়ার মুসলমান ভাই গো, ভালো করে স্মরণ রাখেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর পয়গম্বর তবুকের যুদ্ধের পরে আল্লাহর পয়গম্বর আরেকটা যুদ্ধের মধ্যে সাহাবায়ে কিরামকে পাঠাইলেন। রাস্তার মধ্যে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কিরাম এরা এবার পানি খুঁজে পায় না। এক পর্যায়ে যখন আল্লাহর পয়গম্বর একটা নদী পেয়ে একটা ঝর্ণা পাইলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম এই জায়গায় একটা ঝর্ণা পাইছে। এই ঝর্ণা পাওয়ার পর পানির ব্যবস্থা হয়ে গেছে, এই জায়গার পানির ব্যবহার করবেন। এমন অবস্থায় মুহাজিরিন সাহাবায়ে কেরাম এবং আনসার সাহাবায়ে কেরাম এই জায়গায় উপস্থিত আছেন। এমন সময় একজন ব্যক্তি মুহাজিরিন সাহাবী এবং আনসার সাহাবী, তাদের মধ্যে দুইজনের একটু কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিকিন সে ডাক দিয়া বলল, মুহাজিরিন সাহাবীরা কোথায়? তোমরা যাও ঐক্যবদ্ধ হয়ে তাদের সাথে লড়াই করো। ও মুসলমান গো,
আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম মুহাজিরিন কয়েকজন ঐক্যবদ্ধ হয়ে গেলেন, আনসাররাও একদিকে ঐক্যবদ্ধ হয়ে গেল। মুসলমান তাদের মধ্যে বিশাল একটা ঝগড়া শুরু হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানার পর সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে যায়। দ্রুত সময়ের ভিতরে এই বিষয়টাকে সমাধান করে দিলেন। এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিকিন, মুনাফিকের সর্দার, এক জায়গার মধ্যে বসলেন। এবার মুহাজিরিন সাহাবায়ে কেরাম এদেরকে নিয়ে এক জায়গার মধ্যে বসলেন। বসার পরে এই জায়গায় পরামর্শ করে, তোমরা না লাঞ্ছিত অপদস্থ, এদেরকে তোমরা মদিনায় মাথায় তুললা, এবার তাদের মধ্যে তোমরা তোমাদের সম্পদগুলো বন্টন করে দিয়েছ। এবার সিদ্ধান্ত নেও, আমরা সম্মানী যারা যারা অসম্মানী এদেরকে আমরা মদিনায় ঘুরে যাওয়ার পর আমরা মদিনা থেকে বের করে দিব, মদিনার মধ্যে আর রাখবো না, এই জায়গা থেকে বের করে দিব। আল্লাহর রাসূলকে রাখা যাবে না। মুহাজিরিন সাহাবায়ে কেরাম যারা আছে এদেরকেও এই জায়গার মধ্যে রাখবো না, এই জায়গা থেকে এবার সরিয়ে দেওয়া হবে। এই সময় আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার মধ্যে উপস্থিত ছিলেন। এমন সময় ডাক দিয়ে বলেন, তুই লাঞ্ছিত, তুই পদস্থ, তুই ধ্বংস হ, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের ব্যাপারে ষড়যন্ত্র করছ। এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ডাক দিয়ে বলে, না না, এইগুলা কে বলবা না, এগুলা আমি এমনিতেই বলেছিলাম, এগুলা কিন্তু কার্যকর হবে না। বলেন নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইগো, এবার চিন্তা করেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে বিস্তারিত ঘটনা বললেন। আল্লাহর পয়গম্বর বড় কষ্ট পাইলেন। সাহাবায়ে কেরামের মধ্যে এবার আলোচনা শুরু হয়ে গেল। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে মুসলমানদের উপর ষড়যন্ত্র করছে। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যখন সমালোচনার জোর শুরু করে দিয়েছে, আল্লাহর পয়গম্বর তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবার বললেন, চলো তোমাদেরকে নিয়ে শহরের মধ্যে চলে যাই। এবার যখন সবাই রওনা দিলেন শহরে যাবেন, আল্লাহর পয়গম্বর এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে ডাক দিলেন, ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই যে যায়েদ ইবনে আরকাম যে কথাটা বলছে এটা কি সত্য? তুমি এরকম কি কিছু করছো? সে আল্লাহর জাতের কসম করে বলে, পয়গম্বর আমি এরকম কোনো কথাই বলি না। বলেন নাউজুবিল্লাহ। যায়েদ বিন আরকাম ছোট্ট মানুষ, আল্লাহর পয়গম্বরের সামনে যখন এই কথাটা বলেছিলেন, আল্লাহর পয়গম্বর বলেছিলেন, ও যায়েদ বিন আরকাম, তুমি কি এই কথাটা বাস্তবেই শুনেছ? তোমার কান কি বাস্তবেই শুনেছে? যায়েদ বিন আরকাম এমন সময় ডাক দিয়া বলেছিলেন, পয়গম্বর গো, আমি শুনেছি, আমার কান ভালো করে শুনেছে। এবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাবেন, এমন সময় যখন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে ডাক দিয়া বললেন, আরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তুমি এই কথাটা কি তুমি বলছো? মুনাফিক বলেন, না না, আমি এমন কথা বলি নাই, এমন কথা বলি নাই। এই সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মিথ্যা কথা বলল, কিন্তু যায়েদ ইবনে আরকামের উপর আনসার সাহাবায়ে কেরাম এমনি ক্ষিপ্ত ছিলেন। কারণ আমার মদিনার লোক, আমার মদিনার সর্দার এই উবাই ইবনে সুলুল তার ব্যাপারে বিরুদ্ধে কথা বলল যায়েদ ইবনে আরকাম, এটা কি বড়াইতে পারে? মনে হয় যায়েদ ইবনে আরকাম ষড়যন্ত্র করছে, তারা এটাই ভাবি নিছে। আর এখন যখন স্পষ্টভাবে এবার মুনাফিক সর্দার যখন আল্লাহর জাতের কসম করে বলল, না না, আমি এটা করি নাই, এরপরে তো বোঝা গেল সাহাবায়ে কেরামের তিরস্কার আরো বাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? এবার দেখেন যায়েদ ইবনে আরকাম যেখানে যায় সেখানে চোখের পানি ছাড়ে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ, আমি ছোট্ট
শুদ্ধ সাহাবী হতে পারি, কিন্তু আমার বিষয়টা স্পর্শ করে দিন, কোরআনের আয়াত নাযিল করে দিন। আল্লাহর পয়গম্বর এবার শহরের জন্য রওনা দিয়েছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। এক রাত এক দিন এবার সফর করালেন। পরের দিন সূর্য ওঠার সময়, এমন সময় সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা এই জায়গায় থামো, এখানে অবস্থান গ্রহণ করো। সাহাবায়ে কেরাম এখানে থামলেন, একটু ঘুমালেন, রেস্ট নিলেন। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই জায়গায় রেস্ট নিচ্ছেন। এবার যখন আবার সফর শুরু করবে, ও মুসলমান, এমন সময় আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকালেন। রাসূল যেই উটের মধ্যে সুয়ার করেছিলেন, এই উটের অবস্থাও দেখলেন। যায়েদ ইবনে আরকাম তাকায়া দেখে আল্লাহর পয়গম্বরের চেহারা পরিবর্তন হচ্ছে, ওহী নাযিল হওয়া বাপ ধরেছে, এমনকি উটটাও নিস্তব্ধ হয়ে গেছে, সামনের দিকে আর অগ্রসর হয় না। যায়েদ ইবনে আরকাম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ, আমি ছোট মানুষ হতে পারি, কিন্তু আমার কথাটা তো সত্য। মুনাফিক তো ষড়যন্ত্র করেছে, রাসূলকে দুনিয়ার থেকে উড়িয়ে ফেলবে, রাসূলকে মদিনার জমিনের মধ্যে জায়গা দিবে না, সাহাবায়ে কেরামকে এই মদিনার জায়গার মধ্যে জায়গা দিবে না, এদেরকে তাড়াইয়া দিবে। বারবার ষড়যন্ত্র করেছিল। মুনাফিক সর্দার ষড়যন্ত্র করার পরেও এবার দেখা যায় সে তার সত্যায়ন প্রকাশ করে দিয়েছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় আল্লাহর পয়গম্বরের দিকে তাকায়া আছে। এবার আল্লাহর পয়গম্বরের উপর ওহী নাযিল হয়ে গেল। এমন সময় আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হয়। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি অস্ত্রটা নিয়ে সামনে, আমিও আমার সওয়ারিটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার সওয়ারিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম নিকটে চলে গেল। এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর আমার কানের মধ্যে টিপা মাইরা বললেন, ওরে বাচ্চা, তোমার কথার উপর আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছে, তোমার কথাটা সত্যায়ন করে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা মুনাফিকিন 12টা আয়াত নাযিল করে দিয়ে যায়েদ ইবনে আরকামের কথাটা সত্যায়ন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের কিছু সৎ মানুষ, এদেরকে কলঙ্কিত করার জন্য মুনাফিকরা ডানে বাম বসে আছে। কথা বলুন ঠিক কিনা? এদের স্বভাব খারাপ। আমার মতো পাঞ্জাবি লাগায়, আমার মতো টুপি লাগায়, আমার মতো মাদ্রাসা চালায়, আমার মতো মাদ্রাসা পড়ায়, আমার মতো নামাজ পড়ে, আমার মতো রোজা রাখে, আমার মতো যাকাত দেয়, আমার মতো চলাফেরা করে। মুনাফিকের কোনো অভাব নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটা তিন কর্তব্য বিমূঢ় যাকে বলা হয়, আল্লাহর রাসূল তাকায়া দেখে যার নামে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, এ তো আর অন্য কেউ নাই। এই ব্যক্তি আমার পিছনে নামাজ পড়ে, আমার সোজা পিছনে নামাজ পড়ে, তার দাড়িটাও আমার মতো, আমার টুপির মতো তার টুপি, আমার জুব্বার মতো তার জুব্বা, তার চলাফেরা আমার মতো, কিন্তু তার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে জানাইয়া দিলেন, এই ব্যক্তি মুনাফিক, এই ব্যক্তি মুনাফিক, এই ব্যক্তি মুনাফিক, এই ব্যক্তি মুনাফিক। আমার ভাইয়া, এমন মানুষ সমাজে আসেনি, কথা বলুন না কেন? আমার ভাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন মুনাফিকের লিস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হলো। আল্লাহ রাসূল দেখলেন সর্বপ্রথম যার নামটা আসছে উনি হলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরের উপর যখন কোরআনের এই আয়াত নাযিল হয়ে গেছে, এমন সময় আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর পয়গম্বরের সামনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমাকে অনুমতি দেন তার গর্দনটা দুই টুকরা করে দেই। আল্লাহর পয়গম্বর বললেন, না না, তুমি এইটা কইরো না। যদি তুমি গর্দনকে দুই টুকরা করে দাও তাহলে মানুষ ভাববে হুজুরের বিরুদ্ধে কথা বলছে, মুসলমানদের বিরুদ্ধে লাগা গেছে। এমন অবস্থায় ডাক দিয়া বলতে পারে, আল্লাহর পয়গম্বর তার সাহাবীকে কাতল করছে। ও মুসলমান, কাফিরের পরিচয় আছে, মুমিনেরও পরিচয় আছে। ও মুসলমানগণ, কাফেরদের পরিচয় আল্লাহ তাআলা সূরা কাফিরুন নামে একটা সূরা নাযিল করে দিয়েছে। ও মুসলমান, কোরআনের প্রথম দিকে যদি তাকান তাহলে মুমিনের আলোচনা, এরপরে দেখেন দুই আয়াতে শুধুমাত্র কাফেরের আলোচনা, এরপরে তাকায় দেখেন নাম্বারের পৃষ্ঠা শুধুমাত্র মুনাফিকের আলোচনা। ও মুসলমান, আল্লাহ তাআলা মুমিনের শানে সূরা মুমিন নাযিল করে দিয়েছে, কিন্তু মুনাফিকের নামে আল্লাহ তাআলা 12টা আয়াত নামে একটা সূরা, পুরোটাই সূরা মুনাফিক
মুনাফিকের শানে নাযিল করে দিয়েছে। মুনাফিকদেরকে চিনা যায় না, কাফেরদেরকে চিনা যায়। ও মুসলমান, বৌদ্ধকে চিনা যায়, খ্রিস্টানকে চিনা যায়, কিন্তু মুনাফিকদেরকে চিনা যায় না। মুনাফিকরা আমাদের মতো লেবাস পয়রা পয়রা আমাদের কাছে কাছে থাকে, আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে। ও মুসলমান, এক মাদ্রাসায় 100 জন ছাত্র পড়ে, সবাই কি মুহাদ্দিস হয়? না না, সবাই মুহাদ্দিস হয় না, সবাই মুফাসসির হতে পারে না, সবাই যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারে না, সবাইকে আল্লাহ কবুল করে না। এক নদী মক্কার মধ্যে আল্লাহর পয়গম্বর যেই মাটির মধ্যে জন্মগ্রহণ করলেন, এই মাটির মধ্যে আল্লাহর ঘর আল্লাহ দান করলেন, কিন্তু এই জায়গার মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম আসলো, কিন্তু নবী যেই বংশকে জন্মগ্রহণ করলেন, এই বংশের মানুষগুলা অনেক মুসলমান হতে পারে নাই। এমনকি রাসূলের চাচার ব্যাপারে আল্লাহর পয়গম্বর অনেক কষ্ট করেছিলেন, পরিশ্রম করেছিলেন আবু তালেবকে মুসলমান বানানোর জন্য। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও পয়গম্বর, আপনি যতই কষ্ট করেন না কেন, যতই মেহনত করেন না কেন, যতই পরিশ্রম করেন না কেন, আমি আল্লাহ যদি হেদায়েত না দেই, তাহলে সেই ব্যক্তি হেদায়েত পাবে না। তাহলে হেদায়েত পাইতে হলে আল্লাহর হুকুম রাখবে। কথা বলেন ঠিক কিনা? এক মাদ্রাসায় পড়ছে হইলা মজাক করবে, মক্কারি করবে, তোমার মতো ক্লাসমেট সে মুহাদ্দিস হতে পারে, তুমি মুহাদ্দিস হতে পারো নাই, তোমার হিংসা। তোমার মতো ক্লাসমেট মুফাসসির হতে পারে, তুমি হতে পারো নাই, তোমার হিংসা। তুমি তো ব্যালেন্সি পাস করছো, তোমার তো কোনো যোগ্যতা নাই, জীবনে একটা ক্লাসে পাস করো নাই, তোমার তো হিংসা থাকবেই। কারণ হলো সেই ব্যক্তি মুহাদ্দিস হয়ে গেছে, সেই ব্যক্তি মুফাসসির হয়ে গেছে, তার যোগ্যতার সামনে তোমার যোগ্যতা কোনোদিনও পার হবে না। ও মুসলমান, সেই অবস্থা হলো আমাদের সমাজের মধ্যে হিংসা আর অহংকার, মুরব্বির প্রতি হিংসা, উস্তাদের প্রতি হিংসা, ছাত্রের প্রতি হিংসা। ও মুসলমান, মেম্বারের প্রতি হিংসা, চেয়ারম্যানের প্রতি হিংসা, ডাক্তারের প্রতি হিংসা। এই হিংসার কারণে আমরা ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? এত হিংসা কেন? তোমার দিলের ভিতরে মুনাফিক ঢুকছে, তার কারণে তুমি হিংসা করো। বাস্তবেই তুমি মুনাফিক না হয় মানুষের ভালোই দেখলে তোমার দিলের ভিতরে সান্ত্বনা আসতো, আলহামদুলিল্লাহ আসতো। নিজের একজন যদি বলা হয় মরলে আমার জন্য দোয়া করবে। ও মুসলমান ভাইরা, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের লোক যেই ব্যক্তি নবীজির পিছনে নামাজ পড়লো, এই ব্যক্তি মুনাফিক হয়ে গেল। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই লিস্টটা পাইলেন, লিস্ট পাওয়ার পরে এবার আশ্চর্য হয়ে গেলেন। এই কথাটা যখন বলেছিলেন, তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার পর বললেন, পয়গম্বর গো, আপনি অনুমতি দেন আমি গর্দনটা উড়াইয়া দেই। এমন সময় আল্লাহর পয়গম্বর বলে, মানুষরা কি ভাববে? ও মুসলমান, আমরা তো জানি আমাদের মতো অনেক ক্লাসমেট মুনাফিক হয়ে গেছে, আমাদের মতো অনেক মুসলমান মুনাফিক হয়ে গেছে, আমাদের মতো অনেক মাওলানা মুনাফিক হয়ে গেছে, আমাদের মতো অনেক মুরব্বী মুনাফিক হয়ে গেছে, সমাজের মধ্যে অনেক মুনাফিক আমাদের জানার মতো হয়ে গেছে, কিন্তু তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারি না। আমাদের মতো অনেক নেতা আমাদের সমাজের মধ্যে মুসলমান পরিচয় দিয়া এবার যখন হিন্দুদের পূজা আসে তখন বলে আমরা ইহুদিদের, তখন ডাক দিয়া বলে তোমাদের এই মূর্তি পূজার শুভেচ্ছা বলে কি বলে না? কথা বলে কি বলে না? মুসলমান হইয়া আবার মূর্তি পূজা শুভেচ্ছা জানায়, এটা মুসলমান না খাঁটি মুনাফিক। মুসলমান কোনদিন ইহুদি খ্রিস্টানদের ধর্ম পালন করতে গিয়া শুভেচ্ছা জানাতে পারে না। আর মুসলমানের যখন ঈদের দিনের শুভেচ্ছা জানান, ঈদের দিনে তখন ইহুদিরা তো আসিয়া মুসলমানদের গরু জবাই করে না, মুসলমানদের গোশত খায় না। মুসলমান যখন আনন্দ করে সেই দিন তো আনন্দতে আসে না, কিন্তু আমাদের মুসলমান তখন দেখা যায় ইহুদি খ্রিস্টানদের পূজার মধ্যে চলে যায়, তখন বলে ঈদ এবং ঈদুল আজহা এবং মূর্তি পূজার জন্য তাদের জন্য শুভেচ্ছা জানাইয়া দেয়। ও মুসলমান, তুমি কিসের মুসলমান? তুমি তো মুসলমান নামের মুনাফিক। কারণ হলো তুমি মুসলমানের ধর্ম যখন উৎসব পালন করো, তোমার উৎসব পালন করতে তারা আসে না, কিন্তু তুমি তাদের উৎসব পালন করতে যাও, তাদের ধর্ম পালন করতে গিয়ে তুমিও শুভেচ্ছা জানাও। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। এদিকে মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম মুনাফিকদেরকে কেমন ভয় পাইতেন দেখেন। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন প্রকাশ করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর পয়গম্বর তার গর্দনটা উড়াইয়া দিয়ে আল্লাহর পয়গম্বর বারণ করলেন। এরপরে আল্লাহর পয়গম্বরের সাহাবী
ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই ব্যক্তির একজন সন্তান, না তার নাম ছিল আব্দুল্লাহ। বলেন কি নাম? আব্দুল্লাহ। এই ব্যক্তি মুসলমান, খাঁটি মুসলমান। তিনি বললেন ঠিক আছে, সবাই যদি নিশ্চুপ হয়ে যায়, আমি নিশ্চুপ হব না। এবার যখন মদিনার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম ঢুকলে, সে হালতে আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মদিনার বর্ডারের মধ্যে দাঁড়ায়া যায়, তরবারিটা উপরের দিকে দিয়ে বলে, যাও সাহাবায়ে কেরাম, তোমরা যাও, তোমরা যাও। পরে যখন তার বাবা চলে আসলো, এমন সময় ডাক দিয়া বলে, আপনি আমার নবীকে নিয়ে কটাক্ষ করেছেন, আপনি আমার নবীকে বলেছেন, আপনি আমার নবীকে বলেছেন অপমানিত, লাঞ্ছিত, আপনি এত খারাপ খারাপ ভাষা উচ্চারণ করেছেন আমাদের নবীকে নিয়ে, আপনি কেন এমন কটাক্ষমূলক শব্দ উচ্চারণ করেছিলেন? এখন আপনার নিজের মুখ থেকে বলতে হবে, আপনি সবচেয়ে খারাপ, রাসূল সবচেয়ে ভালো, আপনি সবচেয়ে খারাপ, রাসূল সবচেয়ে উত্তম। এমন শব্দ যদি উচ্চারণ না করেন, আপনাকে এই দিকে ঢুকাইতে দিব না। এরপরে ওনার বাবা এবার লাঞ্ছিত হইয়া বলল, ঠিক আছে বাবা, আমি লাঞ্ছিত, আমি অপদস্থ, আমি অসম্মানী, মুহাম্মদ সম্মানী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবার আব্দুল্লাহ গিয়ে যায়, আব্দুল্লাহ গিয়ে দাঁড়ায় আল্লাহর পয়গম্বরের সামনে, ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি যদি অনুমতি দেন, আমার বাবা মুনাফিক, আমি তার গর্দনটা উড়াইয়া দেই। আব্বা যদি অন্য কেউ যদি আমার আব্বুকে মারে, তাহলে হয়তো আমি পথভ্রষ্ট হয়ে যেতে পারি, আমার রাগের কারণে হয়তো অন্যের বিরুদ্ধে চলে যেতে পারি। আমি যদি আমার বাবাকে আমি হত্যা করি, তাহলে আমার রাগ এই জায়গায় মিটে যাবে, অন্য কোন সাহাবীর উপর আমি আক্রমণ করব না। আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়ে দেন। এমন একটি অবস্থায় আল্লাহর পয়গম্বর বললেন, না না, অনুমতি দেওয়া যাবে না, মারা যাবে না। আল্লাহর পয়গম্বর নিস্তব্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনের মধ্যে বসবাস করে। আর মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একের পর এক আক্রমণ, মুসলমানদের উপর নির্যাতন, এই মুনাফিকরা ষড়যন্ত্র করত, একের পর এক ষড়যন্ত্র করত। কিছুদিন পরে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে এমন আসেনি এখনো কোন সুর ডাকাত, সমাজের সবচেয়ে নিকৃষ্টতম মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন আমাদের সমাজের কিছু মানুষ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, এমন অবস্থায় খুশি আনন্দিত হয়ে মিষ্টি বিতরণ করে। এমন আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? ও মুসলমান, তাকায় দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়। এবার রাসূলকে ডাক দিয়া বলে, পয়গম্বর গো, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার বাবার কাদা জানাজার নামাজটা আপনি পড়তে হবে। আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ, আমি তোমার বাবার জানাজার নামাজ পড়লে যদি তোমার বাবাকে আল্লাহ মাফ করে দেয়, তাহলে কোনো সমস্যা নাই, আমি জানাজার নামাজ পড়বো। এমন একটি অবস্থায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, হ্যাঁ, আমি জানাজার নামাজ পড়াবো, এমন একটি অবস্থায় আব্দুল্লাহ দৌড়াইয়া শুরু করে দিয়েছে। দেখেন, উনি হলেন জ্ঞানী মানুষ, চালু মানুষ। ভাবলেন, যদি এমন মুহূর্তে আল্লাহ রাসূল বলছে আমার বাবার জানাজার নামাজ পড়বে, আল্লাহ যদি জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল কইরা যদি জানায়া দেয় পয়গম্বর জানাজাতে যাইয়েন না, তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এবার সাহাবী আব্দুল্লাহ বললেন, পয়গম্বর গো, আপনি যদি আমার বাবার জানাজার নামাজটা পড়াইয়া দেন, আমি জানি আমার বাবা মুনাফিক, আমি জানি আমার বাবা ইসলামের জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু তো আমার বাবা, আপনি যদি এবার জানাজার নামাজটা পড়াইয়া দেন, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমার বাবাকে মাফ করে দিতে পারেন। এমন একটি অবস্থায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দৌড়াইয়া চলে যায়। এবার মাঠে ঘাটে চতুর্দিকে দৌড়ায় আর ডাক দিয়া বলে, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে, নবীজি জানাজার নামাজ পড়াইবে, কোথায় সাহাবায়ে কেরাম, চলে আসো, জানাজার নামাজের মধ্যে শরীক হয়ে যাও। আল্লাহর পয়গম্বর জানাজার মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেছে, হাজার হাজার মুনাফিকরাও এই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেছে। নবীর সাহাবীগুলা চোখের পানি টপ টপ করে ছাড়ে, হায় রে, নবীজির দুশমনী, নবীজির দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, বারবার ইসলামের উপর আঘাত করেছিল, বারবার কোরআনের উপর আঘাত করেছিল, বারবার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল। এমন একটা টাটকা
একটা মুনাফিক আজকে মারা গেল, তার জানাজার নামাজ পড়বে আল্লাহর রাসূল, এটা কখনো মানাতে পারে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, দৌড়াইয়া মাঠের মধ্যে চলে যায়, জানাজার নামাজের সামনে গিয়ে উপস্থিত হয়, তাকায় দেখে রাসূলুল্লাহ উপস্থিত হয়ে গেছেন। এই জায়গার মধ্যে যাওয়ার পর রাসূলকে কিছু বলবে সাহস হয় না, মোমের মতো বলে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি বলবে? সাহস তো খুঁজে পাচ্ছে না, কি কথা বলবে? সাহস তো খুঁজে পাচ্ছে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বলার সুযোগ হয় না। সাহাবায়ে কেরাম চোখের পানি টপটপ করে ছাড়ে। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, যদিও ডাইরেক্ট বলতে পারি নাই, ইনডাইরেক্ট তো বলতে পারবো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম। এমন ভাবে এই আয়াতটা তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। এমন একটি অবস্থায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উমর ফারুক, তুমি কি বুঝাইতে চাও? তুমি কি বুঝাইতে চাও? এই আয়াতে আল্লাহ যদিও বলেছে মুনাফিকের ব্যাপারে দোয়া করবে না, কিন্তু আল্লাহ তাআলা তো জানাইয়া দিয়েছে, আল্লাহ তাআলা তো বলেন নাই জানাজার নামাজ পড়ার জন্য। কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বরে দুতু গিয়ে তার মুখের মধ্যে লাগাইয়া দিলেন। তারপর আল্লাহর পয়গম্বর জুব্বাটা খুলে দিয়া বললেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে এবার এই জুব্বাটা পরাইয়া দাও। এবার আব্দুল্লাহকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, তোমার কাছে একটা ঋণী ছিলাম, তোমার বাবার কাছে আমি একটা ঋণী ছিলাম। আমার চাচা যখন বদরের যুদ্ধে শহীদ হয়েছিল, বড় বড় মানুষ হিসাবে কাপড় পেয়েছিলাম।